আর্য এবং অপর্ণা অতীতের সব কিছু ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করতে চায়। তো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো অপর্ণা তার মা বাবাকে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। কিঙ্কর তাদের গাড়িতে উঠিয়ে দিবে। অপর্ণা বারবার শুধু পিছনে ফিরে তাকায় আর্যর জন্য, বলছে ছাড় কেন আসছে না, ছাড়ও তো বাড়িতে ফিরবে। আর তখন অপর্ণার মা বাবা বলছে কি ব্যাপার, পিছনে কেন ফিরে তাকাচ্ছিস, কিছু রেখে এসেছিস অপর্ণা? তখন বলে না বাবা, দেখছিলাম ছাড়া তো যাবে, ছাড়া আসছে কিনা এটা দেখছি। তখন অপর্ণা মা বলে হ্যাঁ স্যার, জানিস না তোর জন্য কি করেছে, তোর জন্য এই অবস্থা এখানে চলে এসেছে। তখন অপর্ণার বাবা বলে আচ্ছা বাড়িতে গিয়ে বললে হয় না, এখন চলো বাড়িতে ফেরাটাই জরুরি। তখন কিঙ্কর বলে হ্যাঁ উঠুন। তখন অপর্ণার বাবা বলে আমরা তো এমনিতেই চলে যাচ্ছিলাম, আবার গাড়ির কি দরকার ছিল? তখন বলে শুনুন, এছাড়া আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি মাত্র সেটাই পালন করছি, উঠুন। তখন অপর্ণা তার মা বাবা গাড়িতে উঠে যায়। গাড়ি চলছে, তবু অপর্ণা পিছন দিক থেকেই তাকিয়ে রয়েছে, কিন্তু আর্য এখনো আসছে না। অন্যদিকে দেখা যায় আর্য বাড়িতে ফিরে চলে এসেছে, অর্ক নিয়ে এসেছে। বলছে দাদা তোমার কষ্ট হচ্ছে? তখন বলে না রে, আমি ঠিক আছি। তখন অর্ক বলে গাড়িতে তো বসতেই পারছিলে না, আবার বললে ঠিক আছো, যাও অর্ক তুমি রেস্ট নাও। তখন বলে দাদা পানি খাবে, আমি পানি নিয়ে আসছি। তখন আর্য বলেন পানি তো হাতের সামনেই রয়েছে, আমি খেয়ে নিতে পারবো। তখন অর্ক বলে দাদা আমি যদি এরকম অবস্থায় থাকতাম তুমি আমাকে ছেড়ে চলে যেতে? তখন আর্য বলে আমি তো দাদারা তো এরকমই হয়, যাও আমি আজকে রাতে রেস্ট নিলে একদম ঠিক হয়ে যাব, তুমি রেস্ট নিতে যাও। যাও বলছি, দাদারা বলে কিন্তু ভাইদের শুনতে হয়, যাও তুমি রেস্ট নিতে যাও। তখন অর্ক ওইখান থেকে চলে যায়। এদিকে তখনই আর্যর মা চলে আসে, বলছে আর্য, আর তখন বলে মা তুমিও এসেছো, যাও না রেস্ট নাও, অনেক ধকল গিয়েছে তোমাদের, আমাকে নিয়ে অনেক ধকল গিয়েছে, যাও রেস্ট নাও। তখন বলে আর্য আমি না দেখেছি সত্যিকারের ভালোবাসা তোমার মধ্যে, না সত্যিকারের ভালোবাসা আমি দেখে ফেলেছি, তুমি অপর্ণাকে ভালোবেসে ফেলেছ। কারণ তোমার যখন জ্ঞান ফিরেছে অপর্ণা বলে রেখেছ, আমাদের কারো কথাও কিন্তু তুমি ডাকুনি, আমাদের কারো কথাই তুমি স্মরণ করোনি। তার মানে তোমার অবচেতনে অপর্ণাই ছিল যাকে তুমি ভালোবেসে ফেলেছ। এতদিন পর আমি তোমাকে কাউকে নিয়ে এত উতলা হতে দেখেছি, তার মানে এটাই সত্যিকারের ভালোবাসা, যে ভালোবাসা তুমি মরতে মরতে তাকে বাঁচানোর জন্য তুমি আবার ছুটে গিয়েছ, একেই বলে সত্যিকারের ভালোবাসা। তখন বলে মা এসব কথা বলো না, আর বাদ দাও, কারণ যাকে আমি ভালোবাসি সে খুবই নিষ্পাপ, খুবই ছোট, আমার জীবন অনেক জটিলতায় ভরা, এ জীবনে আসলে ও সুখী হবে না মা, আমি একটা কথা বুঝে গিয়েছি, ও আমার সঙ্গে ভালো থাকবে না। যা শুনে আর্যর মা অবাক হয়ে যায়। এদিকে অপর্ণা ছাদে দাঁড়িয়ে আর্য স্যারের কথাই কল্পনা করছে আর বলছে স্যার আমাকে অবস্থা মেঘরাজের ডেরায় গিয়েছিল বাঁচাতে, এমনকি থানায়ও গিয়েছে, আর আমি যে ভেব আচরণটা করেছি স্যার অনেক কষ্ট পেয়েছে, স্যারকে বরং আমি একটা মেসেজ দিই। এই বলে মেসেজ দিতে যাবে, তখনই অপর্ণার বাবা ওইখানে চলে আসে, বলছে এত রাতে অপর্ণা তুই কাকে মেসেজ দিবি? তখন অপর্ণা তো ভয় পেয়ে যায়, চুপ করে থাকে। আর তখন অপর্ণার বাবা বলে আমি জানি তুই কাকে মেসেজ দিবি, এখন কি ওনাকে মেসেজ দেওয়াটা খুব জরুরি? তখন বলে বাবা উনি আমার জন্য এত কিছু করেছে, উনি আমাকে বাঁচাতে গিয়েছিল, ওই অবস্থায় থানায় গিয়েছে, তাহলে আমি কি একটা সরি বলে মেসেজ লিখতে পারি না? তখন বলে এখনই কেন লিখতে হবে অসময়, তুই কালকেও তো লিখতে পারতিস। আচ্ছা অপর্ণা আমি বুঝি না ওনার সাথে তোর কি সম্পর্ক? তখন তো অপর্ণা কিছুই বলে না, চুপ করে থাকে। তখন বলে জানিস তো ওনাকে কি তোর স্বাভাবিক মনে হচ্ছে, উনি তোর জন্য এত বড় একটা কোম্পানি কিনে ফেললো, এটা কি স্বাভাবিক? তখন অপর্ণা মনে মনে বলে বাবা আমি জানি কিসের জন্য, কিন্তু আমি তোমাকে এটা এখন বলতে পারবো না। তো অবশেষে অপর্ণা তার বাবাকে বলে বাবা আমি জানি আমাকে নিয়ে তোমার ভয় থাকতেই পারে, কিন্তু তুমি বিশ্বাস করো আমি কিন্তু এতটাও ছোট নই যে আমি আমার ভালো মন্দ বুঝতে পারবো না, তুমি দেখো আমি সবকিছু ঠিক করে নিব। এটা বলে অপর্ণা অনেক কান্না করতে থাকে, তার বাবাকে জড়িয়ে ধরে। এদিকে পিছন দিক থেকে রুম্পা চলে আসে। তখন রুম্পা বলে কিরে কাকে কি বললো? তখন অপর্ণা বলল না রে তেমন কিছু না। তখন রুম্পা বলে আবার কি আর্য স্যারকে নিয়ে কিছু বলেছে? তখন অপর্ণা বলে না তেমন কিছু বলেনি, তবে ভয় পাচ্ছে জানিস তো, এজন্যই মনটা খারাপ হয়ে গিয়েছে। তখন রুম্পা বলে দাঁড়া আমি তোর মনটা ভালো করে দিচ্ছি। এই বলে রুম্পা নাচ করতে থাকে অপর্ণার মন ভালো করার জন্য।
কিন্তু অপর্ণার মন কিছুতেই ভালো হচ্ছে না। অপর্ণা আর্য স্যারের কথাই কল্পনা করছে আর বলছে হয়তো বাবার কথাই ঠিক, জানি না আরো সামনে কি ঘটবে, তবে স্যারের সঙ্গে আবার অফিসে দেখা হবে এটা ভেবেই ভালো লাগছে। এটা ভেবেই অপর্ণা খুশি হয়ে যায়। এদিকে আর্য অপর্ণার কথাই ভাবছে। রাত ভোর হয়ে গিয়েছে, সে একটু ঘুমাচ্ছে না। বলছে রাত ভোর হয়ে যাচ্ছে, আবারও নতুন একটা সকাল হতে চলেছে, নতুন একটা স্বপ্ন। জানো তো অপর্ণা, মার সঙ্গে কথা বলে একটু হালকা লাগছিল, কিন্তু জানি না আমার ভবিষ্যৎ আবারও তোমার সঙ্গে দেখা হবে। অল্প একটু সময় কত কিছুই ঘটে গেল, তাই না? এটা ভাবতে থাকে আর্য আর বলে আচ্ছা, আমি কি আমার অতীতের সমস্ত কিছু ভুলে গিয়ে বর্তমান নিয়ে বাঁচতে পারি না? হ্যাঁ, বাঁচতেই পারি। আজ থেকে না আমি তাই ভাববো, আর অতীতের কোনো কিছুই আমি সামনে আনবো না। আজ থেকে বর্তমান নিয়েই আমি বাঁচার চেষ্টা করব। এটা ভাবতে থাকে আর্য। অন্যদিকে দেখা যায় রুম্পা অপর্ণাকে বলে আচ্ছা, ভালোবাসিস তা তো ওনাকে বলে দিয়েছিস, এবার কি বলবি অপর্ণা? তখন অপর্ণা বলে আমি কিছুতেই ওনাকে আর ছেড়ে যাব না, যতই বাধা বিপত্তি আসুক আমি ওনার পাশেই থাকবো। এইটুকুই আমার চাওয়া, এর থেকে আর বেশি কিছু চাওয়া আমার নেই। অনেক হয়েছে জানিস তো, অনেক ছেলে মানুষই করেছি ওনার কাছ থেকে ভালোবাসার কথা শুনবো বলে। না না, আর শুনতে চাইবো না। ওনার কাছ থেকে ভালোবাসার কথা শোনার থেকে ওনার মনের যত্ন নেওয়াটাই বেশি জরুরি। তখন রুম্পা যা শুনে অনেক খুশি হয়ে যায়। বলছে অপর্ণা, সিরিয়াল দেখে ভালোবাসা বুঝেছি, কিন্তু সত্যিকারের ভালোবাসা না ওকে দেখে বুঝতে পারলাম। আচ্ছা কাকু, তো তোরা রাজ্য স্যারের কোনো মেলামেশা পছন্দই করছে না, তাহলে তুই কি করবি? তখন অপর্ণা বলে বাবা হয়তো সম্পূর্ণ জানে না যে আমি কতটা আর্য স্যারের সাথে জড়িয়ে গিয়েছি। তখন রুম্পা বলে যদি জানে তুই সামলে নিতে পারবি তো? তখন অপর্ণা বলে হ্যাঁ, আমি সামনে নিতে পারবো, হয়তো কষ্ট হবে। জানিস তো স্যারের প্রথম স্ত্রী রাজনন্দিনী হয়তো বেঁচে নেই, উনি হয়তো স্যারের সমবয়সী ছিল, কিন্তু এখন তো উনি পৃথিবীতে নেই, আমি আছি, আমি স্যারের পাশে থাকবো। তখন রুম্পা বলে আমিও তাই চাই অপর্ণা, স্যারের সঙ্গে অনেক ভালো থাক, ওদের ভালোবাসার সাক্ষী হয়ে আমি থাকবো। এটা বলে দুজনে অনেক খুশি হয়ে যায়। এদিকে অপর্ণার হাতে তখন একটা পাখির পালক পড়ে, যেটা দেখে অপর্ণা অনেক খুশি হয়ে যায়। তখন সেই পালকটা উড়িয়ে দেয় আর্য স্যারের নাম করে। এদিকে আর্য স্যার তো অপর্ণার কথাই মনে করছে, তখনই আর্যর হাতে পালকটা পড়ে। পালকটা দেখে তো আর্য অনেক খুশি হয়ে যায়। আর তখন পিছন দিক থেকে তাকিয়ে আর্য কিঙ্করকে দেখতে পায়। কিঙ্করকে দেখে তো আর্যর মন আবার খারাপ হয়ে যায়। বলছে কি ব্যাপার তুই এত রাতে? তখন বলে কি ব্যাপার, আর্য সিংহ রায় এখনো ঘুমায়নি? তখন বলে তুই এত রাতে কেন এসেছিস? তখন কিঙ্কর বলে এতক্ষণ তো ভালোই ছিলি, আমাকে দেখেই এরকম মুখটা হয়ে গেল কেন তোর? তখন বলে দেখ কিঙ্কর, আমার না এখন ভালো লাগছে না, আরে জটিলতার কথা না আমি শুনতে চাই না। তখন বলে আজু তোকে তো শুনতেই হবে। আর্য শুনতে না চাইলেও জোর করে অপর্ণার বিষয়ে অনেক কথাই বলে, যা আর্য শুনতে অনেক খারাপ লাগছে। অন্যদিকে অপর্ণার রুম্পা খুব মজা আছে। অপর্ণা সবকিছু ভুলে গিয়ে এবার সামনে আর্য স্যারকে নিয়ে বাঁচতে চায়, আর অপর্ণা এভাবেই হাসি খুশি থাকতে চায়। তখন রুম্পা বলে তুই এভাবেই হাসি খুশি থাকবি, কে বলেছে তোকে? এই বলে দুজনে ডান্স করতে থাকে আর দুজনে অনেক খুশি হয়ে যায়। তো ভিউয়ার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আরো কি হতে চলেছে? এবার কি তাহলে আর্য এবং অপর্ণার মধ্যে কিছু রোমান্টিক হতে চলেছে? তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।